আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি রাজন ডিজিটাল সলিউশন থেকে। গত ৪ বছর ধরে আমি কাজ করছি ই-কমার্স ডেভেলপমেন্ট নিয়ে। ফেসবুক অ্যাডস থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, টোটাল সেলস ফানেল নিয়ে কাজ করছি। বাংলাদেশে আমি একটা এজেন্সি রান করেছি, এটা হচ্ছে রাজন ডিজিটাল সলিউশন। আমার এই এজেন্সি থেকে আমি ই-কমার্সের টোটাল গাইডলাইন এবং হচ্ছে টোটাল সলিউশন দিয়ে থাকি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকেই ই-কমার্স বিজনেস করতে চায়, ই-কমার্স বিজনেসের মডিউল গাইডলাইন পায় না। সো আমার এই ভিডিওতে আপনারা পাবেন টোটাল ই-কমার্স বিজনেসের এ টু জেড গাইডলাইন। সো চলুন শুরু করা যাক। আমি আজকে লাইভ প্রমাণ আপনাদের দেখাই দিব কিভাবে ই-কমার্স বিজনেস করবেন, ই-কমার্স বিজনেসের প্রফিট কোথা থেকে আসবে, কিভাবে আপনি অ্যাড রান করলে আপনার সেলস ভালো হবে। সো আসুন আজকে ম্যানুয়ালি আমি আজকে দেখাবো, কোনো কম্পিউটার স্ক্রিনে দেখাবো না, বোর্ডের মধ্যে আমি সবকিছু আলোচনা করব। চলুন শুরু করা যাক। সো ই-কমার্স বিজনেস করতে গেলে আমাদের এ টু জেড বিজনেস সেটআপ প্রয়োজন। সো এ টু জেড বিজনেস সেটআপের জন্য আমাদের যা যা প্রয়োজন, সো এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ই-কমার্স এ টু জেড বিজনেস সেটআপের জন্য আমাদের প্রথমে যেই থিমটা প্রয়োজন, এটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আমাদের প্রোডাক্ট, একটা বিজনেস করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে প্রোডাক্ট সোর্সিং। সো আমাদের মুদির দোকান বা আমাদের অফলাইনে যে স্টোরের সাথে কিন্তু অনলাইন বিজনেসটা মিলাতে যাবেন না। কারণ আপনার অফলাইন বিজনেস করতে গেলে আপনার দোকানের মধ্যে ভেরিয়েন্ট প্রোডাক্ট থাকে, এখানে আপনার অ্যাড কস্ট হয় না। সো রাস্তা দিয়ে যারা চলাচল করে তারা আপনার প্রোডাক্টগুলো দেখে অথবা আপনার দোকানে ভিজিট করে এবং হচ্ছে পারচেস করে। আর অনলাইনের সিস্টেমটা হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টগুলো উপস্থাপন করতে হবে এবং আপনার উপস্থাপন করার ফলে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টগুলো কিনবে। সো কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবে, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে। সো এটার জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। সো প্রথমে আমাদের প্রোডাক্ট সোর্সিং এর প্রয়োজন। আমাদের প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা যে বিজনেসে আসি না কেন, আমাদের অর্গানিক ফুড হতে পারে, চায়না ই কমার্স বিজনেস হতে পারে, এনি কাইন্ড অফ প্রোডাক্ট আমাদের মাথায় রাখতে হবে আমাদের যেন একটা প্রফিট মার্জিন থাকে। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কোন বিজনেসটা কম্পিটিটর তুলনামূলকভাবে কম, মার্কেটে স্যাচুরেটেড নয়, যে প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটে লঞ্চ করলে মোটামুটি প্রফিট করতে পারবো, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ। সো প্রথমে হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আমাদের প্রোডাক্ট সোর্সিং এর দিকে দৃঢ় জ্ঞান নিতে হবে বিজনেস, ই কমার্স বিজনেস করার আগে। সেকেন্ড হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সোর্সিং করা রেডি। আমাদের অফলাইনে যদি বিজনেস করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের দোকানের মধ্যে প্রোডাক্টগুলো শোপিস থাকে বা শোকেস করে রাখি। আর আমরা অনলাইন যখন বিজনেস করব, আমাদের প্রোডাক্টগুলো শোকেস করার জন্য আমাদের একটা অনলাইন স্টোর প্রয়োজন, আর এর জন্য আমাদের একটি ওয়েবসাইট প্রয়োজন, অনলাইন স্টোর। সো সেকেন্ড, থার্ডে হচ্ছে আমাদের এই ওয়েবসাইট আছে, আমাদের প্রোডাক্ট রেডি, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট অনলাইন স্টোর রেডি, দেন হচ্ছে আমাদের অনলাইন স্টোরের মধ্যে ট্রাফিক আনতে হবে। হ্যাঁ, আমাদের আমাদের ট্রাফিক আনতে হবে, ট্রাফিক। সো আমাদের ট্রাফিক কাস্টমার আমাদের ওয়েবসাইটে আনতে হবে। ওয়েবসাইটে আনার জন্য আমাদের কয়েকটা মিডিয়া ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। সো বাংলাদেশে এত কিছু মার্কেটিং করা যায় না। বাংলাদেশের ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা এফ কমার্স বিজনেস বুঝি, যেমন হচ্ছে ফেসবুকটাকে প্রাধান্য দিই। সো আমরা জানি না যে ফেসবুকের পাশাপাশি গুগল অ্যাডস এর মাধ্যমে আমাদের ক্লায়েন্ট বিভিন্নভাবে কাস্টমার আমরা গ্র্যাব করতে পারি। সো আমাদের মিডিয়া বেছে নিতে হবে, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব, আদার্স। এগুলোর মাধ্যমে আমরা অনলাইন থেকে ক্লায়েন্ট গ্র্যাব করতে পারি আমাদের অনলাইন স্টোরে। হ্যাঁ, তারপর হচ্ছে মিডিয়া স্ট্র্যাটেজি। ফেসবুক গুগল অ্যাডস হচ্ছে তুলনামূলকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার। সো ফেসবুক গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট বা কাস্টমার গ্র্যাব করি সবচেয়ে বেশি বাংলাদেশে। সো এজন্য আমাদের মিডিয়া স্ট্র্যাটেজি বুঝতে হবে ই কমার্স বিজনেস করতে গেলে। আর হচ্ছে আমাদের প্রোডাক্ট রেডি, আমাদের ওয়েবসাইটও রেডি, আমাদের মিডিয়ার মধ্যে মার্কেটিংও রেডি, আমাদের স্ট্র্যাটেজিও রেডি। সো আমাদের এখানে এই, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেলিভারি কিভাবে করবে। আমরা তো নিজে প্রোডাক্টগুলো নিয়ে ডেলিভারি করব না। সো আমরা ডেলিভারি করার জন্য আমাদের বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আছে, কুরিয়ার আছে, যেমন হচ্ছে স্টেট ফাস্ট, তারপর হচ্ছে পাঠাও, রেডেক্স, কেরিবি, আদার্স অনেকগুলো কুরিয়ার আছে। এগুলোর মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারি সারা বাংলাদেশ। সো আমাদের কিন্তু ডেলিভারি পাঠিয়ে দিলাম, আমাদের প্যাকেজিং করার পর আমরা ডেলিভারি করলাম। সো আমাদের প্রোডাক্টটা রিসিভ রিসিভ করতে হবে। আমাদের প্রোডাক্টটা পাঠালাম, আমাদের কাস্টমারটা কিরকম, ফেক হতে পারে, রিয়েল হতে পারে,
অথবা তারা রিসিভ নাও করতে পারে। সো সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি মাথায় রেখে আমাদের প্রোডাক্টগুলো রিসিভ করানো লাগবেই আমাদের অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে। সো এবং প্রোডাক্টগুলো যদি কাস্টমার রিসিভ করার পরে প্রোডাক্টগুলো কাস্টমারের হাতে পৌঁছানোর পরে কাস্টমার যেন 100% স্যাটিসফাইড হয়। কারণ কাস্টমার যদি স্যাটিসফাইড না হয়, আপনাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি না পান, তাহলে আপনাদের বিজনেসটা সাস্টেনেবল করতে পারবেন না। কারণ হচ্ছে কাস্টমার আপনাদের ফিডব্যাক দিবে, ব্যাড ফিডব্যাক, বলবে যে এই পেজ থেকে, এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেছি, তারা হচ্ছে প্রোডাক্টের সাথে খারাপ ফিডব্যাক দিয়ে দিবে আপনাকে। সো এটা মাথায় রাখতে হবে। সো টোটাল আমরা দেখালাম যে কিভাবে আপনার বিজনেসটা করবেন, প্রোডাক্ট সোর্সিং করবেন, একটা ওয়েবসাইট বিল্ড করবেন, ওয়েবসাইট তার মার্কেটিং এর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, আদার্স, ইউটিউব মিডিয়া বেছে নেবেন। তারপর হচ্ছে মিডিয়া স্ট্র্যাটেজি বেছে নেবেন, ফেসবুক, গুগল অ্যাডস, আদার্স। তারপর হচ্ছে ডেলিভারি করবেন, কুরিয়ারের মাধ্যমে রিসিভ করাবেন, স্যাটিসফ্যাকশন করবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো এটা গেল ই কমার্স বিজনেসের মডিউল। হ্যাঁ, এখন এর প্রফিটটা কিভাবে করবেন? আপনার প্রোডাক্ট রেডি, আপনি মার্কেটিং করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনার প্রোডাক্ট পাওয়ার পর যদি আপনি মাস শেষে হিসাব মেলানোর পরে যদি আপনার বেনিফিটটা যদি আপনি প্রফিট না করতে পারেন, তাহলে ই কমার্স বিজনেসে তো আপনার এসে লাভ নেই। হ্যাঁ, আপনার প্রফিট অবশ্যই করতে হবে। সো আমি যারা বিগিনার বিজনেস ওনার আছেন তাদের নিয়ে আমি শুরু করতেছি। হ্যাঁ, প্রথম যখন আপনি বিজনেসটা স্টার্ট করবেন তখন পার ডে 10টা পার্সেল যাওয়া কিন্তু আপনার জন্য অনেক কিছু। হ্যাঁ, প্রথমে পার ডে 10টা পার্সেল যাওয়া মানে অনেক কিছু পার ডে। সো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে প্রোডাক্টের সোর্সিং যেন আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দিচ্ছি, এটা আহামরি কিছু না, আপনাদের প্রোডাক্টটা বেশি হতে পারে, কম হতে পারে। সো আমি বলবো আপনাদের এই এভারেজে অনলাইন বিজনেস করতে গেলে আপনাদের এখন বর্তমানে অ্যাডের যে কস্টটা কিন্তু অনেক হাই। আপনি অ্যাডের যে কস্টটা, আপনার আরওআইটা বেশি আনা যায় না। সো সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে অ্যাড স্কেলিং করতে করতে আমাদের এখানে অ্যাডটা হয়, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টটা প্রফিট বেশি হয় প্রোডাক্টের অ্যাডে। সো প্রথমে স্টার্ট আপে আমাদের প্রোডাক্ট মার্জিন রাখতে হবে, আমাদের সেল প্রাইস 900 থেকে 1000 এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আমাদের 900 থেকে 1000 এর মধ্যে রাখতে হবে প্রোডাক্টের প্রাইস রেঞ্জ। ধরেন সাপোজ আমি এক্সাম্পল দিই, আপনার প্রোডাক্ট হচ্ছে একটা সাপোজ ধরি এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্টস। সো এয়ারপোর্টস আপনার একটা প্রোডাক্টের প্রাইস আপনি সোর্সিং করেছেন 350 টাকা দিয়ে, 350 দিয়ে সোর্সিং করেছেন। এখানে আপনার সোর্সিং করেছেন 350 টাকা, এখানে আপনার ডলার, আপনি যখন অ্যাড যখন রান করবেন প্রথমে কিন্তু আপনি ফেসবুকে আসবেন অথবা গুগলে আসবেন। বাংলাদেশে ই কমার্স বিজনেস বলতে আমরা অ্যাপ কমার্স বিজনেস বুঝি, ফেসবুকে অ্যাডের মাধ্যমে আমরা সেল করি বেশি। সো সেক্ষেত্রে ধরেন আমরা ফেসবুকে অ্যাড রান করলাম 350 টাকা যে প্রোডাক্টটা, আমরা প্রথমে একটা অ্যাড রান করার পরে অনেক দেখবেন আপনারা বিজনেস যখন নামবেন প্রথমে কিন্তু আপনার হুটহাট করে সেল, অ্যাড রান করে মানে কিন্তু সেল না, অ্যাডটা স্কেলিং করতে করতে মানুষের কাছে অ্যাওয়ারনেস করতে করতে তারপর রিটেলিং করতে করতে অফার দেওয়ার পরে আপনার হচ্ছে ভালো পরিমাণে সেল আসবে। সো প্রথমে আমি ধরে নেই আপনার $2 একটা করে সেল। হ্যাঁ, আমি ধরে নেই $2 একটা করে সেল, $2 দেখা যায় মোটামুটি 250 টাকার মতন চলে যাবে $2। সেক্ষেত্রে আপনার সোর্সিং হবে 350 টাকা, তারপর হচ্ছে আপনার এই $2 হচ্ছে 250 টাকা, এখন হচ্ছে 500 600 টাকা, আপনার টোটাল হচ্ছে 600 টাকা। হ্যাঁ, 600 টাকার এই প্রোডাক্টটা, 600 টাকার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মধ্যে আপনার প্রফিট অবশ্যই একটা রাখতে হবে, প্রফিট না রাখলে তো বিজনেস করার মানে হয় না। সো প্রফিট রাখতে হবে 300 টাকা, 200 থেকে 300 টাকা আপনার প্রফিট রাখতে হবে, কারণ আপনার এখানে ইনভেস্ট হচ্ছে 350, 600 টাকা ইনভেস্ট একটা প্রোডাক্টে। এখানে আরো খরচ আছে, যেমন হচ্ছে কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, যে অ্যাডটা চালাবে। সো আছে ভিডিও এডিটর হায়ার করতে হবে, ফ্লায়ার ডিজাইনার হায়ার করতে হবে, আদার্স অনেক আপনার এখানে খরচ আছে। বাট এগুলো আপনার ফার্স্টে ধরেন নাই ধরলেন, হ্যাঁ, এগুলা আপাতত স্কিপ করলাম, পরবর্তীতে আপনি যখন বিজনেসটাই করবেন তখন এটা আস্তে আস্তে ভেবে এভারেজে পোষাবেন। সো প্রথমে আপনার প্রোডাক্ট প্রাইস হচ্ছে 350 টাকা সোর্সিং প্রাইস, দেন হচ্ছে আপনার এখানে $2 হচ্ছে মার্কেটিং এর কস্ট, $2 250 টাকা, তারপর হচ্ছে এখানে 300 টাকা প্রফিট করলেন, 300 টাকা প্রফিট করার পরে আপনার টোটাল প্রোডাক্টের প্রাইস হতে পারে 900 থেকে 1000 টাকার মধ্যে। হ্যাঁ, 900 থেকে 1000 টাকা যদি আপনি একটা প্রোডাক্ট সেল করেন, $2 অ্যাড বাজেটে $2 পার $2 একটা যদি প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে আপনার 300 টাকা প্রফিট থাকবে, 300 টাকা প্রফিট থাকবে ফার্স্টে, 900 টাকা যদি আপনি সেল করেন।
300 টাকা প্রফিট করলে পার ডে যদি আপনার নতুন বিজনেসে যদি আপনার পার ডেতে যদি আপনার 10টা পার্সেল যায়, 10টা পার্সেল গেলে সেক্ষেত্রে আপনার 300 গুণ 3000 টাকা পার ডে, আপনার 3000 টাকা প্রফিট থাকবে। হ্যাঁ, 3000 টাকা পার ডে প্রফিট। সেকেন্ড হচ্ছে আপনার পার ডে যদি পার ডে যদি আপনার 300 টাকা, একটা প্রোডাক্ট থেকে যদি 300 টাকা প্রফিট হয়, 10টা প্রোডাক্ট গেলে আপনার 3000 টাকা, 3000 টাকা পার ডে প্রফিট হলে মাস শেষে দেখা যাচ্ছে 30 দিনে আসছে 90,000 টাকা। 90,000 টাকার মধ্যে আপনার আবার এখানে খরচ আছে প্রথম বিজনেসে অবস্থায়, যেমন হচ্ছে আপনার এই প্যাকেজিং এর খরচ, তারপর হচ্ছে আপনার এই যে একজন প্যাকেজিং করবে তার একটা, আপনার যদি একজন লোক রাখেন তার খরচ আছে, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট যে তৈরি করবে, আদার্স যে খরচগুলো মিলে আপনার বাদ দিতে পারেন সামথিং। সো আপাতত ধরে নিই আমি 90,000 টাকা আপনার মাস শেষে প্রফিট আসলো। সো এখানে ইনস্টিমেটলি আপনার 90,000 টাকা, মানে সাপোজ এক্সাম্পল ধরলাম, সো মান্থলি ধরেন 90,000 টাকা প্রফিট একটা নতুন বিজনেসে, বুঝছেন? নতুন বিজনেস হচ্ছে আপনার 90,000 টাকা প্রফিট পার মান্থ। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একদম অল্প টাকায় কিন্তু অনলাইন অথবা ই কমার্স বিজনেস করা যাবে না। কারণ আপনি যদি অল্প টাকায় ই কমার্স বিজনেস করতে যান তাহলে 100% বিজনেসে লস খাবেন। বিজনেসে আপনি চালান সহকারে আপনার যাবতীয় যে খরচটা এটা উঠাতে পারবেন না, এখানে লস, মানে বিজনেসটার সবকিছু মানে ভ্যালুলেস হয়ে যাবে। সো সেক্ষেত্রে 3টা ইনভেস্ট রাখতে হবে। হ্যাঁ, প্রথম ইনভেস্ট হচ্ছে আপনি যে প্রোডাক্ট সোর্সিং করবেন, স্টকে করবেন, আপনার কিন্তু অনলাইন বিজনেস, সো অনলাইন দোকানের মতো শোকেস করে রাখবে না। সো আপনার স্টকে কম প্রোডাক্ট হলেই হবে। সো ধরেন আনুমানিক ধরেন 50,000 টাকা আপনি প্রথম ইনভেস্ট করলেন প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্ট কেনার কিছু প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্টে। সো প্রোডাক্ট স্টকে আপনি 50,000 টাকা ইনভেস্ট করলেন প্রথমে। সেকেন্ড হচ্ছে এই 50,000 টাকা আবার লাগবে, এই 50,000 টাকা ধরেন আমি জাস্ট বিগিনার একদম সর্বনিম্নভাবে বিজনেস স্টার্ট কিভাবে করতে পারবেন এটার মডিউলটা আজকে দেখাচ্ছি। এর চেয়ে বেশি দিয়ে আপনি শুরু করতে পারেন, কম দিয়ে শুরু করা যাবে না, অ্যাটলিস্ট নাই। কারণ হচ্ছে 50,000 টাকা আপনি প্রোডাক্ট স্টক করলেন, দেন হচ্ছে 50,000 টাকা মার্কেটিং এ খরচ করলেন। হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে আপনি যখন আপনার একটা বাল্ক অ্যামাউন্ট যখন আপনি ডেলিভারি দিবেন, ডেলিভারি দেওয়ার পরে কিন্তু টাকাটা হাতে আসবে না ইনস্ট্যান্টলি, টাকাটা কুরিয়ারের যে মার্চেন্ট অ্যাকাউন্টে ওইখানে আপনার টাকাটা পেন্ডিং এ থাকবে কয়েকদিন, আস্তে আস্তে আপনার হাতে রিলিজ হওয়ার পর 2-3 দিন পরে রিলিজ হওয়ার পরে আপনি হাতে পাবেন টাকাটা। সো আর এক 50,000 টাকা আবার এখানে ধরে রাখতে হবে, এই টাকাটা হচ্ছে কুরিয়ারে। হ্যাঁ, কুরিয়ারে ধরে রাখতে হবে, কুরিয়ারে এই টাকাটা কুরিয়ারের মধ্যে আপনার আটকে থাকবে। সো এখানে 3টা ইনভেস্ট লাগে, আমি জাস্ট ইনভেস্ট দিয়েছি এখানে 50,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু, কিন্তু এখানে ইনভেস্ট লাগবে 3টা ইনভেস্ট। এক হচ্ছে প্রোডাক্ট, 2 হচ্ছে মার্কেটিং, 3 হচ্ছে কুরিয়ার। সো আপনার প্রথমত প্রথমে আহ, প্রথমে 1.5 লক্ষ টাকা হলে আপনি ই কমার্স বিজনেসে স্টার্ট করতে পারবেন। হ্যাঁ, মোটামুটি ভাবে। সো মোটামুটি ভাবে প্রথমে 1.5 লাখ টাকা হলে বিজনেসে স্টার্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি প্রথমে কিন্তু হুটহাট এই প্রোডাক্ট কিনে আপনার স্টকে রাখা যাবে না। স্টক করলেই আপনি এখানে প্রফিটটা সেল করতে পারবেন না, আপনার প্রফিটটা দেখা যাচ্ছে একদম কম হয়ে যাবে। অ্যাড চালাবেন, সেল নাই। সো একটা অ্যাড দেখা যাচ্ছে স্কেলিং করতে 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 আপনার জায়গা মতো পৌঁছানোর পরে আপনার এই $2 থেকে মনে হতে পারে যে আপনার $1 আসতে পারে, $1.5 আসতে পারে। সো এটা হচ্ছে অ্যাডের ভিডিও কন্টেন্টের পারফরমেন্সের উপরে। সো আমি বলবো প্রথমে বিজনেস স্টার্ট করতে পারেন আপনি 1.5 লক্ষ টাকা হলে, কিন্তু এখানে 3টে ইনভেস্ট, আবার এখানে আরো খরচ আছে। সো 3টে ইনভেস্ট হচ্ছে প্রথমে 1.5 লক্ষ টাকা শুরু করবেন, কিন্তু এটা হচ্ছে জাস্ট প্রোডাক্ট অনলাইন। আর হচ্ছে ব্যাকএন্ডে আপনার আরো ইনভেস্ট লাগবে, নিম্নে লাগবে আপনার 20,000 টাকা লাগবে একটা ওয়েবসাইট লাগবে 20,000 টাকা। আর ধরেন আনুমানিক যে অ্যাড রান করবেন, সেক্ষেত্রে ধরেন আপনার একজন ডিজিটাল মার্কেটার হায়ার করলে তাকে মনে করেন 10,000 টাকা দিলেন আনুমানিক। এভারেজে আপনি 30,000 টাকা এখানে রাখতে হবে। আপনার টোটাল যে ব্যাকএন্ডে আপনার যে খরচটা, এটা হচ্ছে যে ই কমার্সের যে স্টোর সেটআপ থেকে শুরু করে আদার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং আদার্স সব কিছুর জন্য। সো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 1,80,000 টাকা
আমরা এই খরচটা যদি আপনি নিজে একজন আহ, সব ইউটিউব দেখে বা আদার্স, যদি একজন ডিজিটাল মার্কেটার হন, নিজের ব্যবসার জন্য করেন, তাহলে হচ্ছে আপনার 30,000 টাকা খরচটা বেঁচে যাবে। হ্যাঁ, এটা লাগবে না। সো 1.5 লক্ষ টাকা হলে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন। আর যদি আপনি একদম বিগিনার হন, কিছুই জানেন না, জাস্ট হচ্ছে আপনার একটা প্রোডাক্টের প্রতি আইডিয়া আছে, আপনি ওই প্রোডাক্টটা নিয়ে মাঠে নামতে চান, সেক্ষেত্রে আপনার টোটাল 1,80,000 টাকা হলে বিজনেস স্টার্ট করতে পারবেন। সো আমাদের রাজন ডিজিটাল সলিউশন থেকে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ল্যান্ডিং পেজ, ফেসবুক অ্যাডস, পিক্সেল সেটআপ, ফেসবুক ফানেল, টোটাল কিভাবে আপনি সেলস জেনারেট করবেন, আস্তে আস্তে ROI কিভাবে আপনি আহ, এখান থেকে প্রফিট করতে পারবেন। সো টোটাল আমরা গাইডলাইন দিয়ে থাকি, আর টোটাল হচ্ছে সার্ভিসটা আমরা দিয়ে থাকি। সো আমাদের কাছ থেকে যদি আপনি সার্ভিস নেন, সেক্ষেত্রে এই সকল কিছুর ক্ষেত্রে আমি আপনাদের প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে সবকিছুই আপনার ধারণা দিতে পারবো। কারণ গত 4 বছর ধরে যেহেতু আমি বিজনেস করতেছি, বিজনেসে হেল্প করতেছি, সো যাদের সাথে বিজনেস করেছি কাস্টমারদের প্রোডাক্ট সম্পর্কে, বা আমি আমার নিজের একটা ই-কমার্স বিজনেস আছে, ও চায়না থেকে প্রোডাক্ট কিনে আমি বিজনেস করি। এভারেজ আমি আপনাদের এই আইডিয়াটা দিতে পারবো যে কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি প্রফিট করতে পারবেন। সো মাথায় রাখতে হবে আপনার 1,80,000 টাকা 2 লাখ টাকার মতন বাজেট রেখে বিজনেসে নামতে হবে। হ্যাঁ, বিজনেসে সব কিছু নিয়ে নামতে হবে। সো এটা মাথায় রেখে আপনার বিজনেসে নামবেন, অনলাইন বিজনেসে, ই-কমার্স বিজনেসে। সো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করবেন। আসসালামু আলাইকুম।